ডামডিমে হাতি তাড়াতে গিয়ে বনকর্মীদের ছোড়া গুলিতে আহত 9 জন গ্রামবাসী। এলাকায় উত্তেজনা। পশ্চিম ডামডিমে হাতি তাড়াতে গিয়ে বনকর্মীদের ছোড়া গুলিতে আহত হলেন 9 জন গ্রামবাসী। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। আহতদের উদ্ধার করে মাল থানার আইসি সৌম্যজিৎ মল্লিকের নেতৃত্বে পুলিশ বাহিনী ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। জানা গেছে, বুধবার গভীর রাতে প্রায় 30 থেকে 40টি হাতির একটি দল তার ঘেরা জঙ্গল থেকে বেরিয়ে পশ্চিম ডামডিমের ধান খেতে হানা দেয়। এরপর স্থানীয় কৃষক ও কুইক রেসপন্স টিমের সদস্য সাহেব ইসলাম ও তার দল হাতিগুলিকে রাতভর জঙ্গলে ফেরানোর চেষ্টা শুরু করেন। দীর্ঘ প্রচেষ্টার পর বৃহস্পতিবার ভোর 5টা নাগাদ দলটি পুনরায় জঙ্গলে ফিরে যায়। তবে একটি মাকনা হাতি দল ছুট পেয়ে ডামডিম চা বাগান ও পশ্চিম ডামডিমের রায়পাড়ায় ঢুকে পড়ে। স্থানীয় বাসিন্দা ও বনকর্মীদের প্রচেষ্টায় সেটিকেও জঙ্গলে ফেরানো সম্ভব হয়, কিন্তু পশ্চিম ডামডিমের কালীছড়া নদীর ধারে একটি দাতাল হাতি আটকে পড়ে এবং সারা দিন সেই টুকরো জঙ্গলে অবস্থান করে। দিন গড়াতে হাতিটিকে দেখতে ভিড় জমে। বনকর্মীরা সন্ধ্যে হাতিটিকে বনমুখী করার চেষ্টা করলে চিৎকার চেঁচামেচি ক্ষিপ্ত হয়ে হাতিটি তেড়ে আসে। আত্মরক্ষার জন্য বন দপ্তরের পক্ষ থেকে ছোড়া গুলি হলে তাতে 9 জন গ্রামবাসী আহত হন। ঘটনাটি ঘটে ডামডিমের চা বাগানের ভুট্টাবাড়ি সেকশন 1 এলাকায়। আহতদের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, আমরা তো নিজেদের চাষের জমি বাঁচাতে পাহারা দিচ্ছিলাম, তারপরেও গুলির শিকার হতে হলো কেন? ক্ষুব্ধ জনতা বন দপ্তরের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বনকর্মীরা স্থান ত্যাগ করেন। পরে মালথানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় এবং আহতদের হাসপাতালে পাঠায়। সন্ধ্যা নাগাদ এলাকায় জনতার ভিড় দেখা যায়। বন দপ্তর সূত্রের খবর, সন্ধ্যায় হাতিটি জঙ্গলে ফিরছিল, কিন্তু ভিড় সরছিল না। হাতিটির আক্রমণাত্মক হয়ে ওঠে। তখন আত্মরক্ষার জন্য শূন্যে ছোড়া গুলি লাগার ঘটনাটি খুবই দুঃখজনক। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ওনার একটা সিস্টেম আছে না, তো ওরা যেদিকে লোক আছে আমরা লাইন মারতেছি, ওই দিক থেকে ফায়ারিং করছে। ফায়ারিং না করে আমাদের লোকদেরকে আজকে যদি বাইচিন্তা কোথায় একটা যদি আমাদের যদি হাতে পা মাথায় যদি না লাগতো, তাহলে আমাদের যে যদি চোখে যদি লাগতো কি অবস্থা হইতো? এখানে রাখছে একজনের, এখানে आइए ना कल क्या तो কি গুলি লাগে বহুত अच्छा और के जे फायर करी नहीं मारे कसम से कर घिची घिचा मारबो मैं आगे बता दो आगे ट्रीटमेंट कराओ आगे ट्रीटमेंट कराओ आगे ये मारे गोली चलाए क्या हुआ था आज? क्या होगा, हाथी छकाया था। हाँ, फिर तो हम लोग तो देखने गया था ना। अच्छा। और तो देख के तो हम लोग बागान बैठे रहा, वो लोग तो उधर से फायर किया। हाँ हाँ, किधर से? बहुत आदमी तो लग गया। किधर से? खेती तरफ से फायर किया। किधर? आप लोग बागान में खड़ा था? हाँ, हम लोग तो बागान में था ना। अच्छा, ये कौन सी जगह है? एक तो डमडिम, क्या बोलते हैं, कौन सा सेक्शन? एक तो भुटाबाड़ी सेक्शन कौन सा? हाथी देखने गया तो फायर किया। हाँ, गोली लगा है। किधर से मारा वो?
उधर खेत तरफ से खेत तरफ से आप लोग कहाँ पे था? हम लोग यहाँ पर बगान में ऊपर में बागान में था। तो ये कौन सा बागान है? ये बगान का बूटाबाड़ी बगान बोलते हैं डामडी में। डाउनिंग का बागान। आपका नाम? मेरा नाम जीवन करके है। ডামডিমে হাতি তাড়াতে গিয়ে বনকর্মীদের ছোড়া গুলিতে আহত 9 জন গ্রামবাসী। এলাকায় উত্তেজনা। পশ্চিম ডামডিমে হাতি তাড়াতে গিয়ে বনকর্মীদের ছোড়া গুলিতে আহত হলেন 9 জন গ্রামবাসী। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। আহতদের উদ্ধার করে মাল থানার আইসি সৌম্যজিৎ মল্লিকের নেতৃত্বে পুলিশ বাহিনী ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। জানা গেছে বুধবার গভীর রাতে প্রায় 30 থেকে 40টি হাতির একটি দল তার ঘেরা জঙ্গল থেকে বেরিয়ে পশ্চিম ডামডিমের ধান খেতে হানা দেয়। এরপর স্থানীয় কৃষক ও কুইক রেসপন্স টিমের সদস্য সাহেব ইসলাম ও তার দল হাতিগুলিকে রাতভর জঙ্গলে ফেরানোর চেষ্টা শুরু করেন। দীর্ঘ প্রচেষ্টার পর বৃহস্পতিবার ভোর 5টা নাগাদ দলটি পুনরায় জঙ্গলে ফিরে যায়। তবে একটি মাকনা হাতি দল ছুট পেয়ে ডামডিম চা বাগান